আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল চিকেন রেসিপি। তো রেসিপিটা তৈরি করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো প্রথমেই চিকেনটাকে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এরপরে একটি পাত্রে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সড করে একটা মশলা তৈরি করে নিলাম। এরপরে মিক্সিতে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। তো ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে টমেটোটাকেও পেস্ট করে নিলাম। এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ছেড়ে ভালো করে ফ্রাই করে নিলাম। তো চিকেন ফ্রাই হয়ে গেলে চিকেনগুলোকে তুলে রেখে সেই একই তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফ্রাই করে নিলাম। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচির পেস্টটা দিয়ে ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর জল দিয়ে মিক্সড করে রাখা মশলাটা দিয়ে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। তারপরে চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টক দই, দিয়ে টক দইটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো যতটুকু তোমরা ঝোল রাখতে চাও ততটুকু দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে মিক্সড করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে মিক্সড করে নিলাম। তো দেখো আমার ধাবা স্টাইল চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।